ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব মার্দানি 3 মুভি ট্রেলারটা। মার্দানি ফ্র্যাঞ্চাইজি থার্ড ইনস্টলমেন্ট, এটা যেটা 30 জানুয়ারি তোমরা সিনেমাটা বেরোচ্ছে। তো কেমন হলো মার্দানি 3, মানে অর্থাৎ যে পার্ট 3 মুভি ট্রেলার, সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শুরুতে বোঝা যাচ্ছে যে মার্দানি 3 ট্রেলার অনেক বেশি ডার্ক, ইন্টেন্স অ্যান্ড গ্রাউন্ডেড। আমাদের তোমার শিবাজি রয় আবার ফিরে এসছে। ট্রেলারটা কীরকম হয়েছে সবচেয়ে বড় কথা দেখুন, এখানে শিবাজি রয়ের যে ক্যারেক্টার রানি মুখার্জি যেটা প্লে করছে একদম সিমিলার রেখেছে, মানে মার্দানি 1-2-তে যেরকম ছিল, অনেক বেশি এমন একজন পুলিশ অফিসার যিনি অপরাধীদের ভয় পান না, অপরাধীদের চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং তাদেরকে পাল্টা ভয় পাইয়ে দিতে পারে, সেরকম একটা ক্যারেক্টার। এবং শুধু এখানে বোঝা যাচ্ছে যে রানি মুখার্জি ক্যারেক্টারটা শিবাজিরাও অনেক বেশি পরিণত হয়েছে, সে আরও বেশি বুদ্ধিমতী হয়েছে, আরও বেশি ডেয়ারিং হয়েছে এবং তার যে এগ্রেসিভ নেচার এবং কোনো খুনি বা কোনো অপরাধীকে ধরার জন্য যদি কখনো নিয়ম ব্রেক করতেও হয়, তাতেও রাতে সেই সাহসটা তাকে আরও বেশি দেখানো হয়েছে। তো সেটা আমার খুবই ভালো লেগেছে। ট্রেলারটা দেখে গল্পটা এখানে বোঝা যাচ্ছে যে তোমার মেয়েদের, তোমার তোমার বাচ্চা বাচ্চা মেয়েদের তোমার কিডন্যাপ করা হচ্ছে এবং তোমার শুধু কিডন্যাপ বললেও ভুল, কিডন্যাপ করা হচ্ছে এবং তাদের অর্গ্যানগুলো কেটে কেটে তোমার বাইরে তোমার পাচার হচ্ছে এবং সেল করা হচ্ছে। এবং এই সব কিছুর পেছনে একজন মাস্টার মাইন্ড আছে বলবো, যে ক্যারেক্টারটা পাঠ করছে মালা প্রসাদ। আমি তো তার সিনেমা দেখিনি, আপনারা যদি কেউ তার অ্যাক্টিং দেখে থাকেন তো আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তাহলে আমি তার কোন মানে সিনেমাগুলো একটুখানি দেখতে পারি, কারণ তার অভিনয় আমার খুব ভালো লাগছে, মানে খুব অসাধারণ তার এক্সপ্রেশন পুরো থ্রু আউট দ্য ট্রেলার আমার লেগেছে। এবং মুখ মানে একদম সাইকোলজিক্যালি পার্ট করছে, বোঝা যাচ্ছে, যার মধ্যে কোনো মায়াদান যাকে বলে নৃশংস। এবং যে একটা সিন দেখি বোঝা যাচ্ছে যে বাচ্চা মেয়েটাকে সে যাতে ভয় না পায়, সে এমন বা দেখাচ্ছে তাকে যেন ঘুম পাড়াচ্ছে, উল্টে তারই একজন লোক হচ্ছে তাকে ইঞ্জেকশন মেরে তাকে অজ্ঞান করে দিচ্ছে, অ্যান্ড দেন তারপর তাকে নয় মেরে ফেলছে, তারপর মেরে ফেলে তার অর্গ্যানগুলো কেটে নিয়ে তোমার বাইরে বিক্রি করছে এবং তোমার পাচার করে দিচ্ছে তোমার সেই সমস্ত আরও প্রচুর সব বাচ্চা মেয়েদের কিডন্যাপ করছে। এবং তো এটা হচ্ছে তাদের কাজ, ইন্টেনশন যাকে বলে ইন্টেনশনালি করা। এবার এই র্যাকেটটাকে তোমার কীভাবে রানি মুখার্জি ক্যারেক্টার মানে শিবাজিরা ধরে, সেটাই হচ্ছে মার্দানি 3 এর তোমার গল্পটা। এবার দেখুন ট্রেলারটা এমনি যেভাবে এডিট করেছে খুব ভালো, ফাস্ট পেসের এডিট করেছে, কাট টু কাট তোমার একদম ট্রেলার, খুব তার জন্য টেনশনটা ভালো বিল্ড আপ হয় এবং স্টোরিটা মানে পুরোপুরি ঘুরছে সিস্টেম ভার্সেস ক্রাইম, উমেনদের সাথে যে ব্রুটালিটি, যে নৃশংস অত্যাচার এবং তাদের সেফটিকে ঘিরে, তাদের প্রতি ইনজাস্টিসের কে ঘিরে গল্পটা হচ্ছে। এবং এই যে তোমার আমাদের সমাজে কন্টিনিউয়াসলি একটা যে মেয়েরা নিরাপদ নয় একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে, এবং বাচ্চা মেয়েরাও নিরাপদ নয়, এবং এই গোষ্ঠীটাকে কীভাবে রানী মুখার্জি ধরছে সেটাই সিনেমাটার মেন গল্প হবে। কিন্তু ট্রেলারটায় আমার উইকনেস অনেকগুলো লেগেছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ইয়াশ রাজ ফিল্মসের মতো এত বড় একটা প্রোডাকশন কোম্পানি, তারা কেন নতুনত্ব কেন নিয়ে আসছে না। তারা তো ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছে লাস্ট ইয়ার এবং খুব ভালো রেসপন্স করেছে, দেখবেন আমিও রিভিউ করেছি মান্ডালা মার্ডার্সতে ওয়েব সিরিজটা, রীতিমতো খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছিলো। আপনারা যদি এখন না দেখেন রিভিউটা আমার চ্যানেলে এসে অবশ্যই দেখে নিতে পারেন। তো খুবই ভালো লেগেছিলো আমার, সেখানে অন্য নতুনত্ব কন্টেন্টটা ছিল বলবো। তো এখানে দেখবেন বেসিক যে টেমপ্লেটটা অনেকটা মারদানির মতনই। তাই রাজবাসন ওখানে কী করেছিল, যে মেয়েদের তোমরা কিডন্যাপ করে একটা সেক্স র্যাকেট চালায় এবং প্লাস তার সাথে সমস্ত মেয়েদের বাইরে পাচার করছে, দুবাই যা ইন্টারন্যাশনাল ইয়েতেই হচ্ছে, বা কম বয়সী মেয়েদের বা 19 to 30s মধ্যে মেয়েদের। এখানে কী করেছে, বাচ্চা মেয়েদেরকে কিডন্যাপ করছে, বাচ্চা মেয়েদের অর্গানগুলো কেটে ফেলে বিক্রি করছে এবং তাদের মেরে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার, মানে ওই 17 থেকে 22-23 বছর বয়সের মেয়েদের। তো এটাই জাস্ট ডিফারেন্স, আর দেখবেন পুরো কোনো ডিফারেন্স কিছু নেই, কিন্তু সেম টেমপ্লেট ইউজ করেছে ওরা, কোনো সারপ্রাইজিং প্যাকেজ নেই, টুইস্টটাও সেরকমভাবে ভালো করে ট্রেলারে বোঝানো হয়নি যে টুইস্টটা আদৌ আছে নাকি। আর এই যে মানে যে ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট যেটা মালা প্রসাদ উনি পাঠ করছেন, ওনার যে সাইকোলজিক্যাল ব্যাপারটা মানে কেন হয়েছে বা ওনার কোনো ক্যারেক্টারটার পেছনে কোনো ব্যাক স্টোরি আছে নাকি, সেটাও কিন্তু লুকিয়ে রেখেছে, এই হচ্ছে ব্যাপার। হয়তো ওই মার্দানি 2 এর মতন পরে যে ওর বিশাল জেঠপা যে ক্যারেক্টারটা করেছিল, যে সাইকোলজিক্যাল কেন পরে এরকম হয়ে যায়, কম হয়তো ডিসক্লোজ করবে হয়তো, মানে বলবে হয়তো, এই হচ্ছে বা সেটা এখানে অতটা মানে দেখায়নি।
কিন্তু যদি এই জিনিসগুলো না থাকে, আর এই যে সেম মানে একটা মানে এমনি ঠিক আছে যে খুব ভীষণ রেখেছে, ব্রুটাল রেখেছে, যতটা রিয়ালিজম করার জন্য যেভাবে ডার্ক টোন সেট করেছে এডিটিংয়ে, কালার টোনিংটা আমি বলছি ভালো, ঠিক আছে, কি খারাপ না, কিন্তু বিজিএমটাও খারাপ না, একদম খুব যে ওভার দ্য টপ কিছু করে তা না, খুব বেশি যে একদম গ্ল্যামারাস মানে কোনো কপের গল্প বলছে সেটাও না। রানী মুখার্জির পারফরমেন্স, নো ডাউট রানী মুখার্জি দারুণ পারফরমেন্স করে একদম, এখন তো আরও ম্যাচিওর হয়ে গেছে, তো চোখের এক্সপ্রেশন দুর্ধর্ষ, স্পেশালি একটা জায়গায় যে সিনটা যে সব পুলিশই পয়সা দিয়ে কেনা যায়, শুধু জিরো সংখ্যাটা বেশি মানে ডিজিটটা বেশি পড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো তোর কত টাকা লাগবে তোকে কেনার জন্য, তখন ও পাল্টা কিছু কিছু আপনি ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, তো চোখ মুখের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি খুবই ভালো, কোনো ডাউট নেই, কিন্তু বেসিক ব্যাপারটা এই যে স্টোরিটা দেখবেন কোনো ফ্রেশনেস নেই, সেই একই ব্যাপার, এবং ডায়লগগুলোও মানে সেরকম যে খুব ভালো যেটা অডিয়েন্সের কাছে মেমোরেবল হবে বা অডিয়েন্স কানেক্ট করতে পারবে, সেই জিনিসটাও কিন্তু নেই। সো দেখা যাক কী হয়, 30 জানুয়ারি রিলিজ হচ্ছে বইটা। আমার যেটা মনে হচ্ছে নয় মুভিটা অ্যাভারেজ হবে, আর নইলে হিট হবে, নট ব্লকবাস্টার বা ওভার দ্যাট একদম বক্স অফিসে খুব ভালো যেটা হবে আমার মনে হচ্ছে না, আমি বলবো। বাট আদারওয়াইজ ঠিক আছে, খারাপ না, বাট এই উইকনেসগুলো আমার লেগেছে। নাথিং নিউ যাকে বলে, ফ্রেশ গল্পটার মধ্যে কিছু নেই, টেমপ্লেট সেই একই মারদানির মতনই, কনসেপ্ট ওয়াইজও সেম, জাস্ট 19-20 একটু রেখে দিয়েছে, মানে সেফ খেলছে ইয়াশ রাজফিল্ম, এটা আমার মনে হচ্ছে। সো আপনার ট্রেকটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। থ্যাংক ইউ।